আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এ পর্বের আমাদের আলোচ্য বিষয় কান মোছা। ওযু করার সময় কান মোছা। কান আমাদের চেহারার সঙ্গে সংযুক্ত, মাথার সঙ্গে সংযুক্ত। তো কান কি করতে হবে? একদিক দিয়ে কান হচ্ছে আমাদের চেহারার সাথে সাথে, আবার একদিকে মাথার সাথে। কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওযুর বিবরণ সাহাবায়ে কেরাম দিয়েছেন, তার থেকে বোঝা যায় যে কান মুছতে হবে। কিভাবে মুছতে হবে? মাথার সঙ্গে মুছতে হবে, চেহারার সঙ্গে নয়। মাথার সঙ্গে মুছতে হবে এবং কান দুটির মাথার অংশ, আল উযুনানি মিনার রাস, এই হচ্ছে হাদিসের একটা শব্দ, একটা বাক্য বললাম যে কান দুটির মাথার অংশ। যেহেতু মাথার অংশ, অতএব মাথা যখন মুছতে হবে তখন কান দুইটা মুছতে হবে। আর এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের হাদিসের বিবরণ দিয়েছেন যে কানের একটা হলো ভিতর দিক, একটা বাইরের দিক। তো ভিতরের দিকটা এই দুই তর্জনী আঙুল দিয়ে মুছতে হবে এইভাবে, আর এই দুইটা বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাইরের দিকটা মুছতে হবে। এই হচ্ছে সুন্নত তরিকা। অর্থাৎ কান দুইটা হচ্ছে মাথার অংশ, চেহারার অংশ নয়। এখানে কারো কারো মতে যে না, যেই এই বক্তব্যগুলি এখন অনেকটা বিলীন হয়ে গেছে, যে কোনো কোনো ইমাম বলতেন যে কান দুইটা ধুইতে হবে, এটা চেহারার অংশ। আবার কারো কারো হচ্ছে বাইরের ভিতরের দিকটা ধুইতে হবে, বাইরের দিকটা মুছতে হবে। কিন্তু ওই যে মন্তব্যগুলি এখন আর শুধু কিতাবেই আছে, এর উপরে কেউ আমল করেন না। কিন্তু এখন যে কথাটা সবার কাছে গ্রহণযোগ্য, তাহলে এই কান মুছতে হবে দুই কান আঙুল দিয়ে। তো তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের দিকটা, আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাইরেটা মুছতে হবে। আচ্ছা, কান মোছার সময় নতুন করে হাতে পানি নেওয়ার প্রয়োজন আছে কি? আসলে মাথা মোছা করার সময়, মাথা মোছার সময় যদি হাত ভিজানো প্রয়োজন, যদি ভিজা না থাকে, কানের মাছা করার একই ব্যাপার, একই হুকুম। অর্থাৎ যদি হাত ভিজা থাকে তাহলে নতুন করে হাত ভিজানোর কোনো প্রয়োজন নাই, দুই আঙ্গুল ভিজানোর কোনো প্রয়োজন নাই। আর যদি শুকনা হয়ে যায় তাহলে হাত ভিজাতে হবে। তো এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মত হচ্ছে যে যেহেতু মাথার অংশ বলা হয়েছে, সেজন্য মাথা মোছার সময় যে হাত ভিজানো হয় ওই হাত দিয়েই, অর্থাৎ মাথা মোছার সময় যেই দুইটা আঙ্গুল যেন শুকনা থাকে, মাথা স্পর্শ না করে শুকনা রেখে এই পানিটা দিয়েই কান মোছা তিনি বলেন যে এটা তিনি পছন্দ করেন, এটা তার কাছে উত্তম তরিকা। আর ইমাম শাফি রহমতুল্লাহ মত হচ্ছে যে না, নতুন করে ভাতে পানি নেওয়া জরুরি। আসলে দুই মতের মধ্যে মিল আছে। তা হচ্ছে এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে বলেন যে এই হাত মাথা মোছার সময় যে হাত বিছানো হচ্ছে ওই হাত দিয়ে মুছতে হবে, তিনি কিন্তু বলেন যে মাথা মোছার সময় এই দুই আঙ্গুল যেন ব্যবহার করা না হয়। মাথা মোছার ব্যবহার করে যদি না হয় তাহলে হাত দুটো পানি থাকবে, সেই পানি দিয়ে কান মোছা করার প্রয়োজন। আর যদি কি ব্যবহার ওই হাত যদি দুই আঙ্গুল যদি কান মাথা যদি মোছে, তাহলে কিন্তু নতুন করে পানি নিতে হবে। আর ইমাম শাফি রহমতুল্লাহ তিনি বলেন যে যেহেতু একটা স্বতন্ত্র একটা অঙ্গ, অতএব এর জন্য আলাদা করে পানি নেওয়া প্রয়োজন। তা মূলত উদ্দেশ্য হচ্ছে এই যে হাতটা ভিজা থাকতে হবে, একবার টাটকা পানি থাকতে হবে, এবং পানি এই পরিমাণ যে টপকে পড়তে থাকবে, তাহলে এই হাত দিয়ে কান মোছা যাবে। কানের মোছা করার যে কান মোছার যে পদ্ধতি আমি বললাম, যে তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের দিকটা, আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাইরের দিকটা, এইভাবে মোছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতি সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। অতএব এইটাই সুন্নত। এখানে কোনো বিতর্কে না গিয়ে, আমি যে কথা বারবার সবসময় বলি যে বিতর্কে যাওয়ার আমাদের প্রয়োজন নেই, বরং যে পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এবং প্রমাণিত হওয়ার সাথে সাথে যদি একাধিক পদ্ধতি প্রমাণিত হয়, তাহলে যেটা আমাদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ আমরা সেটা আমল করতে পারি। শরীয়তের পক্ষ থেকে যে বিষয়গুলোতে কড়াকড়ি আরোপ করা হয় নাই, বরং একাধিক পদ্ধতির অনুমতি রয়েছে, সেই ক্ষেত্রগুলোতে মুসলমানদের জন্য, এই উম্মতের জন্য সহজ করে দেওয়া হয়েছে, কড়াকড়ি আরোপ করা হয়নি। এখানে কড়াকড়ির মধ্যে না গিয়ে বরং যেটা আমাদের জন্য সহজ হয় আমল করতে, সেটি আমল করা আমাদের জন্য উত্তম। শরীয়তের পক্ষ থেকে সুবিধা দেওয়া হয়েছে, অতএব এখানে কড়াকড়ি করার কোনো প্রয়োজন নেই। কড়াকড়ি করে খামাখা কড়াকড়ি করার কোনো অর্থ নেই। বরং এখানে শরীয়তের পক্ষ থেকে যে সুবিধা, যে সহজতা, সেটি আমাদের আমল করা উচিত, গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে উযু করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে উযুর যে পূর্ণ সওয়াবের কথা,
হাদিসে বলা হয়েছে সেই পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।